আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকে আমি বেগুনের চারা রোপণ করব, সেগুলো বাজার থেকে কিনে নিয়ে আসছি। সেই বাজার এখন আমি পলিথিন থেকে এই বেগুনের চারাগুলো সব বের করতেছি। তারপর বেগুনের চারা বের করে আস্তে একটা বলে নিয়ে নিয়েছি। চারাগুলো মাটিতে রাখিনি, বলের ভিতরে রেখেছি। তারপরে আমি আস্তে আস্তে একটি গর্ত খুঁড়ে নিতেছি। আর সেই গর্ত বেশি করা যাবে না, বেশি গর্ত করলে গাছগুলোর গোড়া পচে যাবে। সেজন্য পরিমাপ মতো গর্ত করে একটা চারা লাগিয়ে নিয়েছি। দেখুন, চারা লাগানোর পরে বাকিগুলো চারা লাগানোর জন্য আমি গর্ত খুঁড়ে নেব। দেখুন, বাকিগুলো চারা লাগানোর জন্য আমি গর্ত খুঁড়ে নিচ্ছি। এদিকে স্পেসটা ভালো আছে, তাই আমি এদিকে চারা রোপণ করার জন্য বেছে নিয়েছি জায়গাটা খালি আছে। আর ওই জায়গাটা দিয়ে লাগাইনি, সেখানে গাছের নিচে ছায়া পড়বে, সেই জন্য ওইখানে আমি চারাগুলো লাগাইনি। এখানে স্পেসটা ভালো আছে, তার জন্য এখানে আমি চারাগুলো লাগাবো। তারপরে যে দেখেন অলরেডি আরেকটা চারা লাগানো হয়ে গেছে, লাগিয়ে ফেললাম। এইভাবে আমি আস্তে আস্তে সবগুলো চারা লাগাবো। আর মাটিটা একটু বেশি এঁটেল, তাই গর্তটা খুঁড়তে অনেক সময় লাগতেছে। আর এখানে আগাছা ছিল, সেই আগাছাগুলো আমি আস্তে আস্তে কেটে নিচ্ছিলাম। এই দেখেন আমি গর্ত খুঁড়তেছি, কত এঁটেল মাটি, অনেক শক্ত। এই কাঁচি দিয়ে আমি এই মাটিগুলো খুঁড়তে পারতেছিলাম না, কাঁচি বাঁকা হয়ে যাচ্ছিল, এরকম একটা অবস্থা। গত বছর আমি এরকম বেগুনের চারা রোপণ করছিলাম, কিন্তু আমার বেগুনের চারাতে এরকম ফল হয় নাই, বেগুন হয় নাই তেমন। কেমন জানি ছোট ছোট একদম দুই একটা ধরছিল, সেগুলো খাওয়ার মতো না, পচে গেছে। আর আমি ভাবছিলাম হয়তো সেগুলো বালুর কারণে হয় নাই, কিন্তু এবার দেখি এবার তো এঁটেল মাটিতে আমি লাগাচ্ছি, যদি আমার রিজিকে থাকে তাহলে এবার ধরবে। আর আমি সকাল বিকালে অবশ্যই পানি ঢালবো, কেননা আমার এখান থেকে আসতে হয়তো 5 মিনিটের রাস্তা আমাদের বাড়ি থেকে আসতে, তার জন্য একটু আসতে হয়তো কষ্ট হবে, তারপরেও কিছু করার নেই, আসতে হবে। এসে গাছের পরিচর্যা অবশ্যই করব। আর দেখেন যে অলরেডি আমার আরেকটা চারা লাগানো হয়ে গেছে। আর এই যে নিচে ঘাস ছিল, সেই ঘাসগুলো আমি একটু পরিষ্কার করে নিচ্ছি, কেননা ঘাসের সুদ্ধা এই চারাগুলো লাগানো যাবে না। পরিষ্কার করে তারপর আমি চারাগুলো লাগাচ্ছি। আপনারা হয়তো ভাবতে পারেন যে 5 মিনিটের রাস্তা, এতে কষ্ট কিসের? আসলে এটা হচ্ছে ধানের জমি চিপা দিয়ে আসতে হয়, আইল দিয়ে আসতে হয়। আর মানুষের ধানের আইল কাটতে এরকম অবস্থা করে ফেলছে, সেখানে পাও রাখার মতো না। আর বর্ষাকালে তো এখান দিয়ে হাঁটাই যায় না, কারণ কাদা থাকে। আর হচ্ছে ডেঙ্গা, যে আইল বলে, যেটাকে আমরা বলি ডেঙ্গা, সেই আইলটাকে কেটে এমন অবস্থা করে পা রাখা যায় না, খুবই পিচ্ছিলি হয়ে যায় আর কাদা থাকে, যার কারণে আমি আসতে পারি না। আমার ঘুরে আসতে হয়, রাস্তাতে যদি ঘুরে আসি তাহলে অনেক সময় লেগে যায়, আধা ঘন্টার মতো লেগে যায়। তার জন্য যদি আমি শর্টকাট আসতে যাই সব অনেক কষ্ট হয়, তার জন্য শর্টকাট আসি না, অনেক সময় কাদার জন্য এই ঘুরে আসি না। এই যে দেখেন আমার চারা অলরেডি লাগানো হয়ে গেছে। তারপর আমি এই যে একটা পাতলা একটা কাপড় দিয়ে দিয়েছি, কেননা রৌদ্র লাগলে এই চারাগুলো মরে যাবে, যেহেতুগুলো হাইব্রিডের চারা। সেই জন্য একটা কাঠি দিয়ে আমি চারাটির মাঝখানে একটা সাপোর্ট দিয়ে দিয়েছি, যাতে এগুলা মরে পড়ে না যায়। তার জন্য চারা লাগানোর পরে আমি পানি দিয়ে দিয়েছি। বাস হয়ে গেল আমার বেগুনের চারা লাগানো। দেখুন, খুব সুন্দর করে সিরিয়াল করে লাগানো হয়েছে। যাই হোক, অনেকক্ষণ অনেক বকবক করলাম, পাশে থাকার জন্য তখন ধন্যবাদ। চলে আসবো আবার পরবর্তী নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।